তুমি যখন ছোটবেলা ছিলে, দুনিয়াতে যখন আসছো, মার কোলে যখন ছিলে, ছোটবেলা তোমার মায়ের দুধ পান করেছ। 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের দুধ তুমি পান করেছ। এই সময়ের মধ্যে 20 থেকে 22 মণ দুধ তোমার মায়ের তুমি পান করেছ। আমি রসুল বলছি, এখনো 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হয় নাই। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। বলেন, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলেই জবান খুলে আমার সঙ্গে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবেন। কোরআন শরীফ পড়তে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো? বলবেন। কোরআন শরীফের একটি করে হরফ পড়লে কয়টা নেকি পাওয়া যায়? জোরে বলেন, কয়টি? কোরআন শরীফের একটি করে হরফ পড়লে 10 নেকি। 10 থেকে বাড়তে বাড়তে 700 নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নেকি, এই সওয়াব আমাদের প্রয়োজন আছে না নাই? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, কোন দিন? প্রশ্ন করলাম, কোন দিন? মালিকিয়াও, জোরে বলেন, মালিকিয়াও মিদ্দিন, শেষ বিচারের দিনে। কথা ঠিক কিনা বলেন? সেই দিন নেকিবদির ওজন, প্রত্যেকটা মানুষের নেকিবদির ওজন করা হবে কি হবে না? জোরে বলেন। আচ্ছা বলুন তো সেই দিন যদি একটা নেকি আপনার অথবা আমার
শর্ট পড়ে যায়, কম পড়ে যায়। পৃথিবীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সেই দিন কি নেকি দিয়ে আপনাকে আমাকে সাহায্য করবে? জোরে বলেন, করবে? এই জন্য এটার উপর রাখেন, এটা সম্পূর্ণ অফ করে দেন, এটা ডিস্টার্ব করবে, এটা অফ করে দেন, ওখানে অফ করে দেন। তো এই জন্য দুনিয়াতে আমাদের নেকি বেশি বেশি করা দরকার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের মালিক কে? আরো আসতে কে? আল্লাহ। সেই দিন মানুষের এমন একটি অবস্থা হয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। কথা ঠিক কিনা বলেন? সাহায্য তো দূরে করা দূরের কথা, কেউ কাউকে চিনবে না। তো এই জন্য দুনিয়াতে আমাদের নেক আমল বেশি বেশি করে কবরে যাওয়ার প্রয়োজন আছে না নাই? এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা মানে হলো মহান স্রষ্টার সঙ্গে কথা। কার সঙ্গে? আচ্ছা বলেন তো, আমরা যদি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতে পারি, আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা আল্লাহর কি? জোরে বলেন। আচ্ছা, গোলাম যদি মাঝে মধ্যে মালিকের সঙ্গে কথা বলতে পারে, তাহলে গোলামের মালিকের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না ভালো হবে? ভালো যদি আমরা মালিকের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারি, মালিক ইচ্ছা করলে গোলামের গাফুর জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেবে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের গুনাহ মাফ করার সাহস, ক্ষমতা নাই। তো এই জন্য আমরা আওয়াজ দিয়ে আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করব আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য। কথা ঠিক কিনা বলেন? পড়বেন তো ইনশাআল্লাহ? সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইলা আখিরি আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ये शहादतगाह उल्फत में कदम रखना, लोका
समस्त मुसलमान होना बलगल उला बिकमालिही कशाफत दुज़ा बिजमालिही हसनति जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि जोरे सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुसलमानদের রক্ত নিয়ে খেলছে যত নাফরমান বেহুশ হয়ে ঘুমিয়ে আসো ওরে বাংলার নওজোয়ান আল্লাহুম্মা জোরে सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना কয়েকবার কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো কবুল করো মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু ভাইজান আপনাদের কষ্ট হলো মুআজ্জাজ মুহতারাম ইসলামপুর কবরস্থান সংরক্ষণ কমিটির উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম অধিবেশনে সুযোগ্য সুদক্ষ সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি নির্বাহী সদস্য ইসলামপুর কবরস্থান কমিটি সহসভাপতি মোহাম্মদ গোলাম হোসেন উপদেষ্টা ইসলামপুর কবরস্থান কমিটি আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সৈয়দ কবির আহমেদ মিঠু সাধারণ সম্পাদক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন উলামায়ে কেরাম সম্মানিত সুধীমণ্ডলী অত্র এলাকার সুপ্রিয় ইসলাম প্রিয় ইসলাম দরদি আমার ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা শুরুতেই সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা বিশাল আসমানের নিচে জমিনের উপরে বেহেশতের বাগানে বসে আল্লাহর দেওয়া বিধান কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরপরে বিশ্ব নবীর উপর কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করার জন্য যে আল্লাহ তাবারক তাআলা সকলকে সুস্থ শরীরে বেহেশতের বাগানে বসে সুযোগ করে দিলেন
সেই মহান মুনিবের দরবারে, স্রষ্টার দরবারে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যে আল্লাহ আপনাকে বাড়ি থেকে পর্যন্ত সুস্থ শরীরে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আমরা অবশ্যই আদায়, জোরে বলেন, করব। সকলেই চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির সনদ, সকলের নবী, প্রিয় নবী, যে নবী অসংখ্য নবীদের নবী, অসংখ্য মাকলুকাতের নবী, হায়াতুন নবী, আখিরি নবী, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরান, সূরার নাম কি বললাম? বলেন তো ইমরান শব্দের অর্থ কি? সূরার ইমরান শব্দের অর্থ হচ্ছে পরিবার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর আগে যে সূরাটা আছে সেই সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? জোরে বলেন। তার পূর্বে যে সূরা আছে সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আমার প্রশ্ন হলো, এই সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ কি? সূরাতুল ফাতিহা শব্দের অর্থ হচ্ছে অনেক অর্থ। সূরাতুল ফাতিহা আমি দেখেছি অর্থ হচ্ছে সূচনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা বলুন তো মক্কা শরীফে নাজিল হয়েছে না মদিনাতে? মক্কা শরীফে। কোথায়? আমি প্রশ্ন করব, আমিও অ্যানসার দেব, আর আপনারা যদি পারেন আমাকে একটু সহযোগিতা করবেন। কষ্ট হবে কি বলেন? কষ্ট হবে? তাহলে সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে কোথায়? মক্কা শরীফে। ভালো করে বলেন, একটু আদবের সহিত বলেন, মক্কা শরীফে। এই সূরার মধ্যে কয়টি আয়াত আছে? জোরে বলেন। 60টি আয়াত আছে। কথা ঠিক কিনা বলেন? এই 60টি আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 3টি ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগে বলবো? বলবো না, এটা আকর্ষণে থাক। আমি তো একটি আয়াত টার্গেট করেছি, এই আয়াতকে নিয়ে আমি কিছু কথা বলবো, যদি আল্লাহ আমাকে তৌফিক এনায়েত। আল্লাহর সাহায্য ছাড়া আমি কি কথা বলতে পারবো? জোরে বলেন, কখনই পারবো। এই জন্য আলোচনার শুরুতেই আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আর যারা আল্লাহর মেহমান হয়ে বেহেশতের বাগানে বসে আছেন, আচ্ছা বলেন তো, যারা বেহেশতের বাগানে বসে থাকে তারা কার মেহমান? জোরে বলেন। এই যে আপনারা আল্লাহর মেহমান আজকে হতে পেরেছেন, কালকে হবেন, পরশু হবেন, এতে কি আপনারা বেজার না খুশি? দুনিয়াতে যদি আল্লাহর মেহমান হতে পারেন বেশি বেশি, তাহলে ইয়াউমাল কিয়ামতের দিন পরকালেও আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতের মধ্যে স্থান করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, ওইদিকে যাব না, শুধু একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি কথা বলেছে। আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন? আপনাদের মন মাইন্ড ঠিক আছে তো ইনশাল্লাহ? তো এখানে আলোচনা হবে, তার কারণ আপনারা সজাগ আছেন এবং নিজ থেকে আপনারা আমাকে যেভাবে হেল্প করতেছেন, সাহায্য করতেছেন, আশা করি এখানে ওয়াজ মার হবে, কোনো সাউন্ড হবে না। কথা ঠিক কিনা? দীর্ঘ 16 বছর আমরা কোরআনের মাহফিল সঠিকভাবে বলতে পারি নাই, শুনতেও, জোরে বলেন, শুনতেও বাধা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এটা কারা বাধা দিয়েছে? অমুসলিমরা না মুসলমানের বাচ্চারা? মুসলমানের নামধারী মুসলমান মুনাফিকের বাচ্চারা
দ্বারা, কথা ঠিক কিনা বলেন? এখন সেই বাধা আর পুলিশ আর আসবে কি বলেন, আসবে নাকি? এই ভয় আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে কথা বলবো। তো আমার একটা প্রশ্ন হলো এই, 5ই আগস্ট থেকে খুনি হাসিনা কি করেছে এটা আমাদের জানা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবং তার দোসররা, তার সোনার ছেলেরা কি করেছে এটা আমাদের জানা আছে না নাই? আছে। তো আমি যেহেতু দ্বিতীয় বক্তা অনেক কথা বলেছে, আমি সেই দিকে যেতে চাচ্ছি না। আমি একটু কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতে চাচ্ছি। আপনারা কি মন খারাপ করবেন? জোরে বলেন, মন খারাপ করবেন? আশা করি করবেন না। অনেক আমরা শুনেছি, অনেক মাহফিলে যে বলছে, অনেক বক্তারা বলে, অনেক জনসাধারণ বলে হুজুরা ওয়াজ বাদ দিয়ে খেলে এখন এই সেই কথা বলে, কথা ঠিক না বা ঠিক? কিন্তু হুজুরা কেন বলে? হুজুরদের অনেক ব্যথা আছে অন্তরে, কি বলেন, কথা ঠিক না বা ঠিক? অনেক ব্যথা আছে, আছে না নাই? বাংলাদেশের সর্বোচ্চ যারা আলেম, নায়েবে রাসূল যারা, বেলায়েতে রাসূল যারা, তাদেরকে খুন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলে, কথা ঠিক না বা ঠিক? এই জন্য হুজুররা একটু বলবেই। আর হুজুররা কিন্তু বাজে কথা বলে, কোরআন এবং সুন্নাহর কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে। আর আল্লাহর কথা বলার পরে যাদের হৃদয়ে অন্তরে লাগবে, বুঝতে হবে ওই ব্যক্তির সমস্যা আছে, কথা ঠিক না বা ঠিক? আছে না নাই? তো যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না, শুধু আমি কোরআন সুন্নাহর আলোকে একটু বাড়ি দিলাম, কি বলেন, কথা ঠিক কিনা? বাড়ি দিলাম, বুঝে নিবেন। আমার ভাইরা, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বমোট আসমানি কিতাব কতগুলি নাজিল করেছে? জোরে বলেন। 104খানা। তার মধ্যে প্রসিদ্ধ কয়টা? 4টা। একটার নাম হলো কোরআনুল কারীম, আর একটার নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল। কয়টা হলো? আমার দিকে তাকাবেন। তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা হলো কিতাবুল্লাহ। এই 3টা কিতাবের নাম কি বলেন তো? কিতাবুল্লাহ মানে কি? যেই কিতাব লেখা হয়, কি করা হয়? জোরে বলেন, কি করা হয়? লেখা হয়, সেটা হলো কিতাবুল্লাহ। আর কোরআনুল কারীমকে কিতাবুল্লাহ বলা যাবে? যাবে। এই কোরআন শরীফের নাম হলো কালা, জোরে বলেন, কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা কার উপরে নাজিল করেছে? জোরে বলেন, কার উপরে? একটু জোরে বলেন। মুহাম্মাদুর। নবীজির নাম বলতে এত ভয় পান কেন? লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নামাজ কালাম যেখানে, ওলি আল্লাহ যেখানে, লাড্ডু গুড্ডু যেখানে, কি বলেন, আছে নাকি? লাড্ডু গুড্ডুর মধ্যে থাকা যাবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইজান, এই কোরআনটা নাজিল করেছে কার উপরে? কোন নবীর উপরে? মুহাম্মাদুর। তাহলে বোঝা গেল এই কোরআনের নাম হলো কালামুল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে কার? জোরে বলেন, কার? আচ্ছা বলেন তো, কোরআনের মধ্যে কি আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে কোরআন থেকে আলোচনা করি, কি বলেন? ভালো লাগবে, যেহেতু যেই কথার মধ্যে, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। আমার
কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে, মতান্তরে কম বেশি থাকতে পারে। তোমার মধ্যে ১১৪টি সূরা আছে, তুমি ৩০ পারা কোরআনুল কারীম, তুমি একটা বিশাল কিতাব। কি বলেন, কথা ঠিক কিনা? এই কোরআন তোমার মধ্যে, তুমি বিশাল একখানা কোরআনুল কারীম, তোমার মধ্যে কি কোনো ত্রুটি আছে? তোমার মধ্যে কি কোনো ভুল আছে? আমরা সারা পৃথিবীর মানুষ তোমার কাছ থেকে জানতে চাই, কথা ঠিক না ব্যাঠি? এই কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন তুমি বিশাল কিতাব, তোমার মধ্যে কি কোনো ভুল আছে? আমারে জানায় দাও। আমরা প্রশ্ন করলাম, কথা ঠিক কিনা বলেন? ঈমানদার ভাইরা, এই কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন থেকে অ্যান্সার আসবে, উত্তর আসবে। কোরআন বলবে, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ধরো। কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, পড়েন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইরা, এই কোরআনুল কারীম বললাম আমি সেই কিতাব, জালিকাল কিতাব, আমি হলাম ওই কিতাব, সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ, জোরে বলেন সন্দেহ, কি বলেন, আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তো এই কোরআনটা আল্লাহ পাক যখন পৃথিবীতে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে, আল্লাহ পাক যখন এই কোরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করতে চেয়েছিলেন, জাবাল, পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। কার উপরে? আরবিতে হলো জাবাল, বাংলাতে হলো। এই পৃথিবীতে বিশাল বিশাল পাহাড় আছে না নাই? শুধু আমাদের দেশে নাই, সারা বিশ্বে অনেক বড় বড় পাহাড় আছে, বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়গুলি দুর্বল না শক্তিশালী? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন। পাহাড় বলেছিল, আল্লাহ এমন একটা কিতাব তুমি আমার উপরে নাজিল করতে চাইছো, এই কিতাবের, এই কোরআনের এত ওয়েট, এত ওজন আমরা সহ্য করতে পারবো না, যার কারণে পাহাড়গুলি ভয়ে থরথর থরথর করে কাঁপতেছিল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে এই কোরআন শরীফের ওয়েট, ওজন আছে না নাই? জোরে বলে। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ যখন পৃথিবীতে কোনো কিছু জিনিস সৃষ্টি করতে চান, আল্লাহ ইচ্ছা করলে কোন ফায়াকুন বললেই হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু এরপরেও আমি আল্লাহ আমার সৃষ্টি জীবদের সঙ্গে পরামর্শ করে যেই কোনো কাজ করতে যাই, আমার সৃষ্টিজীব ফেরেশতাদের সঙ্গে আমি মাশওয়ারা করি, আমি পরামর্শ করে দুনিয়াতে আমার মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইবেন, ফেরেশতাদের ডাকার কোনো প্রয়োজন ছিল? জোরে বলেন, ছিল? কোনো ছিল না। আল্লাহ পাক বলেন, না,
আমি পরামর্শ এবং আমি সব কিছু পরামর্শ করে যেই জিনিসটা আমি দুনিয়াতে সৃষ্টি করব তার মধ্যে রহমত, তাদের মধ্যে কল্যাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা দুনিয়াতে কোনো কাজ যদি করতে যাই আগে কিন্তু মুরব্বীদের নিয়ে কি করি? জোরে বলেন। আর পরামর্শ সাপেক্ষে যেগুলি কাজ করা যায় তার সেই কাজের মধ্যে আল্লাহ কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন এইবার কোরআনুল কারীম পাহাড়ের উপর নাজিল করলাম। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ এই বিশাল ওয়েট ওজন এই কোরআনুল কারীম তুমি পাহাড়ের উপর নাজিল করলাম, পাহাড় ভয়ে থরথর করে কাঁপতেছিল। আল্লাহ আমরা তোমাকে প্রশ্ন করতে চাই। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ তুমি বলো তো এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি তুমি দুনিয়াতে সৃষ্টি করেছো? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করলো? পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি তুমি সৃষ্টি করেছো? প্রশ্ন করলো কে? কাকে করলো? ফেরেশতারা। হ্যাঁ, কথা কি বোঝা যাচ্ছে? আমার ইমানদার ভাইরা, এই প্রশ্ন যখন ফেরেশতারা আল্লাহকে করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাম, হ্যাঁ পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস আমাদের একটু বলে দেন। আল্লাহ বললেন পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হলো লোহা। আল্লাহু আকবার। পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে আল্লাহ এমন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম দিয়েছেন হাদীদ। সূরাতুল হাদীদ আছে না নাই? হাদীদ মানে কি বলেন তো? হাদীদ মানে হলো লোহা। আল্লাহ লোহা শব্দ দিয়ে কোরআন একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার প্রশ্ন করে, আল্লাহ তুমি লোহার চাইতে শক্তিশালী জিনিস কি পৃথিবীর মধ্যে তুমি সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমি লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন যে লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে আগুন সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস? কোনো সন্দেহ আছে? এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করলো, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি তুমি দুনিয়াতে সৃষ্টি করেছো? আল্লাহ বললেন নাম, হ্যাঁ আমি আগুনের চাইতে শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন আল্লাহ তাহলে আপনি বলেন আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা জানতে চাই। আল্লাহ বললেন আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো আমি আল্লাহ দুনিয়াতে পানি সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি বলেন? এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করলেন আল্লাহ এই পানির চাইতে শক্তিশালী জিনিস কি তুমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম আমি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ পানির চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা জানতে চাই। আল্লাহ বললেন ফেরেশতারা পানির চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি বাতাস। আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করলেন আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী জিনিস কি তুমি সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাম, হ্যাঁ আমি বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার সৃষ্টির সেরা হলো আশরাফুল মাখলুকাত মানব সকল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাতাসের চাইতে
শক্তিশালী জিনিস, তার নাম কি? আমরা মানুষ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা আল্লাহ সৃষ্টি করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আমার ইমানদার ভাইয়েরা, কোরআনের দিকে তাকান, কোরআনের কথা বলি। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কুরআনুল কারীমকে পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাজিল করেছে কে? হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? এখন হেফাজতের দায়িত্ব আপনারা যদি প্রশ্ন করেন যে হুজুর এই কোরআন শরীফটা হেফাজতের দায়িত্ব আল্লাহ কেমন করে নিল, একটু পরিষ্কার করে আমাদেরকে একটু বলেন, কথা ঠিক কিনা বলেন। ভাইজান, আপনারা কি মন খারাপ করবেন? ধরুন আল্লাহ কেমন করে হেফাজত করছে। এখানে হাফিজি মাদ্রাসা আছে না নাই? আমার তো মনে হয় অনেক হাফেজ সাহেবেরা এখানে আছে, আলহামদুলিল্লাহ। ভালো করে শোনেন, আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয় কি হয় না? জোরে বলেন। হয়। উদাহরণস্বরূপ কথাটা বলছি, মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগবে। আমাদের শরীরে বুকের মধ্যে, পেটের মধ্যে, বুকের মধ্যে আমাদের পেইন, ব্যথা শুরু হয় কি হয় না? অনেক সময় ব্যথা হয়, ব্যথায় ভালো হয়, ঘুম হয় না। আপনি সেই ব্যথা নিয়ে, বুকের ব্যথা নিয়ে, কলিজার ব্যথা নিয়ে আপনি বাড়িতে থাকেন না ডাক্তারখানায় যান? ডাক্তারের কাছে যান। মানে উদাহরণস্বরূপ কথাটা বলছি। ডাক্তারের কাছে আপনি গেলেন, জিএ মেডিকেলে গেলেন, অথবা যে কোনো ক্লিনিকে একজন ভালো ডাক্তারের কাছে গেলেন, পরামর্শ নিলেন, ডাক্তার সাহেব আমার বুকের মধ্যে পেইন হচ্ছে 3 দিন হলে, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, অসহ্য, জীবন মনে হয় চলে যায়, আপনি আমার একটু পরীক্ষা করেন। এই কথা বলেন কি বলেন না? অবশ্যই আমরা বলি। ডাক্তার সাহেব বলবে কি জানেন? যে আপনার বুকের ভিতরে যদি পেইন হয়, ব্যথা হয়, কষ্ট হয়, সর্বপ্রথম পরামর্শ হলো আপনার বুকটা এক্সরে করে দেখতে হবে। আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্সরে করলেন, বুকের মধ্যে যে সমস্যা, যেই রোগ, সেটা ধরা পড়বে কি পড়বে না? আমার ইমানদার ভাইয়েরা, এইবার ডাক্তার সাহেব সেই অনুযায়ী ঔষধ লিখে দিল। আপনি নিয়মিতভাবে ঔষধ খাইলেন, বাড়িতে এসে ঔষধ খাইলেন, রোগ ব্যাধি ভালো হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ কোরআনটা কেমন করে হেফাজত করেছে। এখানে হাফিজিয়া মাদ্রাসা আছে। এই কোরআনুল কারীম যারা সমস্ত কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যারা না দেখে পড়তে পারে, তাদেরকে আমরা কি বলি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস, গোটা কোরআন শরীফ যারা না দেখে মুখস্থ পড়তে পারে, তাদেরকে আমরা হাফেজ সাহেব বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি একজন এই কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত, 114টি সূরা, 30 পারা কোরআনুল কারীম, বিশাল একখানা কোরআনুল কারীম, আমি আল্লাহ একজন হাফেজ সাহেবের সিনার মধ্যে, বুকের মধ্যে এমন ভাবে হেফাজত করে রেখে দিয়েছি, এমন ভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি, পৃথিবীর সমস্ত রাজ্য ডাক্তারেরা যদি ঐক্যবদ্ধ হয়ে, পৃথিবীর সমস্ত ডাক্তারেরা যদি হাজার হাজার এক্সরে মেশিন যদি ওই হাফেজ সাহেবের সিনার উপরে ফিট করে, বুকের উপরে ফিট করে, আপনারা বলেন তো ওই হাফেজ সাহেবের সিনার ভিতর থেকে একটি হরফ, একটি শব্দ কি তারা বের করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ কোরআনুল কারীম একজন হাফেজ সাহেবের সিনার মধ্যে এমন ভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি, হেফাজত করে রেখে দিয়েছি, দুনিয়ার কোনো ডাক্তারেরা ওই কোরআন শরীফের একটি অক্ষর শব্দ তারা বের করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? একজন হাফেজ সাহেব, আপনার একটা ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, সৎ হয়, আলেম হয়, একটা নেককার সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, আর আলেম সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আজকে কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব, উনি আব্বা আম্মার কথা বললেন, কবরের কথা তুললেন। সন্তানের দোয়া কবুল হয়। কোন নেককার সন্তান, সুসন্তান, আলেম সন্তান কবরের পাশে গিয়ে যদি দোয়া করে, কি দোয়া করতে হবে আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইয়েরা, বাপ মা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কবরে চলে যায়, আর একটা দুনিয়াতে নেককার সন্তান, আলেম সন্তান, হাফেজ সন্তান, সুসন্তান যদি রেখে যেতে পারে, আর ওই নেককার সন্তান, সুসন্তান যদি পিতামাতার কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, এক ফোঁটা চোখের পানি ফের ছেড়ে দিয়ে বাপ মার জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক বলেছেন তোমরা কোন দোয়া করবে তাও শিখিয়ে দিয়েছে। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নেককার সন্তান, সুসন্তান কবরের পাশে গিয়ে বাবার কবরের সামনে দাঁড়ায় চোখের পানি বের করে যদি দোয়া করে, আল্লাহ বলেছেন সন্তানের চোখের পানি বের হতে দেরি হয়, তার পূর্বে সন্তানের, নেককার সন্তানের দোয়া আমি আল্লাহ আমার আরশে আজিমে কবুল হয়ে যায়। আমাদের সমাজে, রাষ্ট্রে নেককার সন্তানের অভাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা নেককার সন্তান আমাদের দেশে অভাব আছে। এখানে আরেকটা শব্দ যোগ করে মূল আলোচনায় চলে যাই। আপনাদের কষ্ট হচ্ছে? ভাইজান কষ্ট হচ্ছে? আশা করি হবে না, তার কারণ আমি বাজে কোনো কথা বলি না, আমি কোরআনের মাহফিলে কোনো বাজে কথা শব্দ উচ্চারণ করি না। এই যে দেখেন নেককার সন্তান, আজকে এখানে মাহফিল কবরস্থান। কি স্থান বলেন তো? জোরে বলেন, কি কবরস্থান? আমি কবরের কথা একটু পরে আসতেছি। ভাইজান আমাদের আসল বাড়ির নাম কি? একটু জোরে বলে। কবর। এইটা হলো আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা। আমি একটু পরে আসছি। আমি বলতেছিলাম নেককার সন্তান, সুসন্তান। আহা, মানুষ হজ করতে যায়, 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে, কি করে কি করে না? যাদের উপর হজ ফরজ করেছেন আল্লাহ, তারা অবশ্যই হজ করবে। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? তারা হজ করতে যাবে। প্রশ্ন হলো, হুজুর আমরা তো গরিব মানুষ, আমাদের তো টাকা নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা কি হজ করতে পারবো না? কি বলেন, পারবো না? অবশ্যই পারবো। গরিবদের হজ করার জন্য টাকার প্রয়োজন হয় না। এখন কেমন করে হজ করব? গরিবেরা কেমন করে করবে? আমার ইমানদার ভাইয়েরা, একজন হাজী সাহেবের হজ ফরজ, 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলো, মুজদালিফা মিনা আরাফা করে আসলো, রাসূলের রওজা জিয়ারত করে আসলো, খানায়ে কাবা গেলাপ ধরে কান্না করে আসলো, সব হজের আহকাম আরকান শেষ করে আসলো। বাড়িতে আসার পরে ওই হাজী সাহেবকে যদি আপনি প্রশ্ন করেন, হাজী সাহেব আপনার কি হজ কবুল হয়েছে, এই প্রশ্ন যদি করা যায়, আপনারা বলেন তো পৃথিবীর কোন হাজী সাহেব কি বলবে আমার হজ কবুল হয়েছে?
গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি দিতে পারবে না। শুধু বলবে আল্লাহ আমার উপর হজ ফরজ করেছে, আল্লাহ পাকের হুকুম আমি পালন করে আসছি, হজ করে আসছি। হজ কবুল হয়েছে কি হয় নাই আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে বলেন। ইমানদার ভাইয়েরা, আর যাদের টাকা নাই, পয়সা নাই, নবীজি বলেছেন তাদের হজ করে মক্কা মদিনায় যাওয়া দরকার নাই, তারা বাড়িতে বসে বসে হজ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন তাদের মক্কা মদিনায় যাওয়া লাগবে। তার কারণ হলো তাদের বাড়িতে মক্কা এবং মদিনা আছে। সুবহানাল্লাহ বলেন। কেমন করে আছে? আল্লাহ রাসূল একদিন বুখারী শরীফ বর্ণনা করতেছিলেন, হাদিস বর্ণনা করতেছিলেন। হাদিস বর্ণনা করতে করতে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, তোমরা শোনো, কোন নেককার সন্তান, সুসন্তান, ভালো সন্তান যদি পিতামাতার মুখের দিকে রহমতের নজরে, ভালো নজরে একবার তাকায়, আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে, কোন নেককার সন্তান, সুসন্তান পিতামাতার মুখের দিকে রহমতের নজরে, সুনজরে যদি একবার তাকায়, একবার তাকানোর কারণে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। আল্লাহর হাবিব হাদিস খানা যখন বর্ণনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম হাসতেছিল। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীজিকে আবার পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, নবী গো, আমি যদি দিনের মধ্যে পিতামাতার মুখের দিকে রহমতের নজরে, সুনজরে 100 বার তাকাই, দিনের মধ্যে মা বাবার মুখের দিকে রহমতের নজরে যদি 100 বার তাকাই, তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, কোন নেককার সন্তান, সুসন্তান যদি দিনের মধ্যে পিতামাতার মুখের দিকে রহমতের নজরে, সুনজরে তাকায়, 100 বার যদি তাকায়, আমি রাসূল বলছি 100টি কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় লিখিয়ে দেওয়া হবে। নেককার সন্তানের আমাদের অভাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবক ভাইরা, পিতা মাতাকে কোনোদিন কষ্ট যেন না দেওয়া হয়। বাপ মার জন্য দোয়া করতে বলেছে কে? আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন এবং সন্তানদেরকে বলছে তোমরা বাপ মার জন্য দোয়া করো, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, বাপ মার সঙ্গে আদবের সহিত কথা বলো, ও শব্দ পর্যন্ত করো না। আদেশ করেছেন কে? জোরে বলেন কে? আমার ইসলামপুরের যুবক ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। পিতা মাতা যদি কোনো সন্তানের ছেলে হোক আর মেয়ে হোক, কোনো সন্তানের অবাধ্য হয়ে যায়, কোনো কারণে অবাধ্য হয়ে যায়, ওই সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, 40 বার কোরআন খতম করে, যতক্ষণ পর্যন্ত পিতামাতা সন্তানের উপর সন্তুষ্ট, খুশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না ঠিক? ও যুবক ভাইয়েরা, এই জন্য পিতামাতার সঙ্গে আমাদের কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি পিতামাতার ঋণ পরিশোধ করতে পারবো? জোরে বলেন, পারবো? কখনোই পারবো না। রাসূলের দরবারে এক যুবক যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুবক ভাইরা ভালো করে শোনো, নবীজির দরবারে এক যুবক যে বলতেছে, হুজুর, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, কোন রকম লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করে। আমি যুবক ছেলে, আমার মাকে পিঠে করে নিয়ে বাইতুল্লাহ শরীফ, মুজদালিফা, আরাফা, মিনা করাইছি। নবী গো, আমার মাকে পিঠে করে নিয়ে 50 বার আমি হজ করাইছি। নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঋণ কি পরিশোধ হয়েছে?
আল্লাহর হাবিব বললেন, যুবক রে, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। সেই বৃদ্ধা মাকে তুমি যুবক সন্তান পিঠে করে নিয়ে মুজদালিফা আরাফা মিনা করেছো, হজ করেছো, 50 বার হজ করেছো। তুমি বলছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মায়ের ঋণ কি পরিশোধ হয়েছে? আল্লাহর হাবিব বললেন, যুবক রে, তুমি যখন ছোটবেলা ছিলে, দুনিয়াতে যখন আসছো, মার কোলে যখন ছিলে, ছোটবেলা তোমার মায়ের দুধ পান করেছো। 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের দুধ তুমি পান করেছো। এই সময়ের মধ্যে 20 থেকে 22 মণ দুধ তোমার মায়ের তুমি পান করেছো। আমি রাসূল বলছি, এখনো 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হয় নাই। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। বলেন, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন মারহাবা। ভাইজান, কষ্ট হচ্ছে? আমার ইমানদার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের দিকে যাব। আশা করি আপনাদের কষ্ট হবে না। আল্লাহ পাক আয়াতের মধ্যে কি সুন্দর সুন্দর কথা বলেছে, এটা আপনাদের শুনতে না চলে যাবেন? কই হুজুর, কোরআনের কথা ভালো লাগে, ওয়াজ ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে। কই হুজুর, ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে জ্ঞান হারাবো, মরেই যাব, কিন্তু ফজরের নামাজ পড়বো না। এইরকম মুসল্লি আছে না নাই? তাফসির মাহফিল কোনটাই বাদ দেয় না, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম মুসল্লি আছে না নাই? বাংলাদেশে এত ওয়াজ হচ্ছে, এত তাফসির মাহফিল হচ্ছে। আমি মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী আজ থেকে 28 বছর হলে ওয়াজ করি। বাংলার জমিনে এত ওয়াজ করলাম, এত জেলায় গেলাম, এত উপজেলায় গেলাম, এমনকি ভারতে কয়েকবার গিয়েছি। বন্ধুরে, এখনো বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের মসজিদের এখনো জুতা চুরি বন্ধ হয়। জোরে বলেন, হয়? হইছে নাকি? হইছে? আমার ইমানদার ভাইয়েরা, মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই। এত ওয়াজ করলাম, তার কারণ হলো ওয়াজ দিয়ে কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যতক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে আল্লাহর আইন চালু না হবে, ততক্ষণ পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ হবে না। কথা ঠিক না ব্যাঠি? এই জন্যে সমাজ এবং রাষ্ট্রে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আমাদের দেশের মুসলমানেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার ইসলামী আন্দোলনের বিরোধিতা আছে না নাই? তবে আপনাদের এলাকায় নাই, ভালো মানুষ আপনারা। আপনাদের এলাকার লোক সবাই ইসলাম প্রিয়, 2-1 যদি থাকেন খবর আছে। কথা ঠিক না ব্যাঠি? 2-1 যদি থাকেন খবর আছে। আচ্ছা, আপনারা বলেন তো ভাই, আমি চিৎকার করে ওয়াজ করব না। আমাদের একটা সাতক্ষীরার বক্তা আছে, জেহাদি বক্তা, গলা ফেটে দেয়, আছে না নাই? এত সাহস, তার ভিতরে এত ইমানের তামান্না, ইমানের বারুদ। কথা ঠিক কিনা বলে? 1 লক্ষ লোক থাকলেও একাই যথেষ্ট। কথা ঠিক কিনা বলে? তার ভিতরে ইমানের বারুদ আছে, ইমানের তামান্না আছে। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু ভাইজান, আমি অত চিল্লাইতে পারি না।
আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? আমি একটু সহজ ভাষায় বলি, কি বলেন? কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের ব্রেনে লাগবে, ব্রেনে ধরবে। কথা ঠিক কিনা বলেন? বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, মানব রচিত আইন দিয়ে, ইংরেজদের আইন দিয়ে, আপনার ব্রিটিশের আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রে জুতা চুরি কি বন্ধ হবে? জোরে বলেন হবে? আর মানব রচিত আইন দিয়ে পৃথিবীর কোন মানুষকে শান্তি দিতে পারবে? পারবে না। শান্তি দেওয়ার মালিক কে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের শান্তি আসবে না। কথা ঠিক না বেঠি? এই জন্য কোরআনকে সংসদে আমরা পাঠানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সব দল দেখা শেষ, এবার কিন্তু সুযোগ আসে না? আসে নাই? নৌকা দেখেন নাই, ধানের শীষ দেখেন নাই, নাঙ্গল দেখেন নাই। এখন একটু নিয়ত করেন তো কোনটা বাকি আছে? আমি তা আর বলবো না, কোনটা বাকি আছে? মানব রচিত আইন দিয়ে শান্তি আসে নাই, খালি চোর ডাকাত দেশকে শাসন করে নিয়ে গেছে। কি বলেন? কথা ঠিক না বেঠি? আল্লাহর আইন যদি থাকে তাহলে টাকা পাচার কেন? আল্লাহর আইন যদি থাকে তাহলে একজন মানুষ যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দিবেন, জীবনে সে আর চুরি করবে না। কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের চেষ্টা করতে হবে, কি হবে না? আমি আপনাদেরকে বলবো, আপনারা ভালো মানুষ, আপনারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন না, ইসলাম মানেন, কিন্তু ইসলামের বিপক্ষে যদি চলে যান, ইসলামের মধ্যেই কি আছে? শান্তি। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে কি আছে? ইসলাম ছাড়া অন্য কোন মতে, অন্য কোন পথে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালু মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে, অন্য কোন মতবাদ গ্রহণ করবে, গ্রহণ করার পরে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ফালাই ইকবালা, তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে। কার কথা? সরে বলে। হয়তো বলবে, হুজুর আপনি কি বলছেন নাকি আল্লাহ বলছেন যে যারা ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেবে, আল্লাহ বলেছেন তারা নামাজ, রোজা, হজ, যাকাত যা করবে ফালাই ইকবালা মিনহু, তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে। কার কথা? তাহলে ওহুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন, এই নামাজ, রোজা, হজ, যাকাত করে পরকালের জায়গা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আল্লাহ দ্বীন কায়েম করতে গিয়ে যারা বিরোধিতা করে, এরা কোনদিন মুসলমান হতে পারে না, এরা মুনাফিক মুসলমান। কথা ঠিক না বেঠি? এদের ঈমান নাই, এরা মুনাফিক, এরা মুখ দিয়ে কালেমা পড়ে, এদের অন্তরে কালেমা নাই। কথা ঠিক না বেঠি? তার মানে হলো অন্তরে বিশ্বাস। রাসূল বলেছেন, আমার সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কাফেরের চাইতে মুনাফিকেরা। কথা ঠিক না ঠিক? কাফেরদেরকে চেনা যায়, অমুসলিমদেরকে চেনা, কিন্তু মুনাফিক চেনা। রাসূলের পিছনে নামাজ পড়েছে, একবারে প্রথম লাইনে আবু বকরের কাছে, বেলালের কাছে, তালহার কাছে, ওসমানের কাছে পাশাপাশি দাঁড়াইছে,
রসুল যখন মসজিদের মধ্যে প্রবেশ করেছে, ওর গায়ে জুব্বা ছিল, ওর গায়ে পাকড়ি ছিল, বিশাল পাকড়ি। রসুলকে এত সম্মান করত, নামাজ পড়তো, মসজিদ থেকে বের হয়ে গিয়ে কাফেরদের সঙ্গে পরামর্শ করত। কথা ঠিক না বেঠিক? তার নাম কি? জোরে বলেন। মুনাফিক সর্দার। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ বলেছেন মুসলমানের মধ্যে এরকম যদি দুই মুখা মুনাফিক থাকে, আল্লাহ আর এক জায়গায় বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আচ্ছা আপনারাই বলেন তো মুনাফিকদের জায়গা কোথায় হবে? জোরে বলেন। খালি জাহান্নামে না, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে যেই জায়গাটার নাম হলো দারকুল আসফার। জায়গাটার নাম হলো, তার মানে হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরাউন, নমরুদ, এদেরকে যে পরিমাণে জাহান্নাম দেওয়া হবে, মুনাফিকদের তারও নিচে দেওয়া হবে। সেই জায়গাটার নাম হলো দারকুল আসফার। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে যাকাত দেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, করবেন না। যদি করেন, আল্লাহ তো বলেছে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে, নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক না বেটি? এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব তো ইনশাআল্লাহ। আর মুসলমানের যারা নেতা হবে, এই নেতাগুলোর চরিত্র ভালো হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব যে নেতৃত্ব দিয়েছেন মক্কা এবং মদিনাতে, সুবহানাল্লাহ বলেন। আমাদের সবচেয়ে বিশ্বনবী, বিশ্ব নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে গেলেন। কার কাছে গেলেন? খুব মজার কথা ভাইজান, বুখারী শরীফের হাদিস। আমার আম্মা জানেরা যারা আছে, পর্দার আড়ালে আছেন, মা বোনদের একটা ওয়াজ না করে দিলে মা বোনেরা খুশি হবে না। কথা ঠিক কিনা বলেন? তার কারণ আপনারা ছেলে মানুষ, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতে পারেন, মা বোনেরা দূরে যাইতে পারে না। এই দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে রাসূলকে আয়েশাকে প্রশ্ন করেছে। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করেছেন, মা আয়েশা, নবীজির চরিত্র কেমন? সুবহানাল্লাহ বলেন। কি প্রশ্ন করেছে? নবীজির চরিত্র কেমন? কার কাছে প্রশ্ন করছে? তারই সহধর্মিণী, তারই স্ত্রী। কি বলেন? কথা ঠিক কিনা? আর সেই স্ত্রীর গুণ কি জানেন? আম্মা জান আয়েশা, আমার মায়েরা যারা ওয়াজ শুনছেন ভালো করে শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন গোটা কোরআন শরীফের হাফেজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিসের হাফেজা ছিল? মা আয়েশা ছিল গোটা কোরআন শরীফের হাফেজা। শুধু কোরআন শরীফের হাফেজা ছিলেন না, রাসূল বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তিকে প্রশ্ন করেছেন, মা আয়েশা, নবীজির চরিত্র কেমন? আচ্ছা ভাই, আমার চরিত্র ভালো না মন্দ বলেন তো কে জানবে বেশি? আমার স্ত্রী। কথা ঠিক না বা ঠিক? আমার স্ত্রী। আপনাদের চরিত্র ভালো না খারাপ কে সবচেয়ে বেশি জানবে? যার যার স্ত্রী, যার যার বউ। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে বলছেন, মা আয়েশা, নবীজির চরিত্র কেমন? আম্মা জান আয়েশা অবাক লেগে গেছে। আম্মা জান আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? বলে, মা হ্যাঁ, আমরা কোরআন শরীফ পড়ি। বলে, কোরআনের মধ্যে কি কোনো ভুল ত্রুটি আছে, কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম বলছে, মা কোরআন শরীফের মধ্যে কোনো রকম সন্দেহ। আম্মা জান আয়েশা বলে, সাহাবায়ে কেরাম রে, কোরআন শরীফের মধ্যে যেই রকম কোনো ত্রুটি নাই, ভুল ত্রুটি নাই, সন্দেহ নাই, আমি আয়েশা বলছি
আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। তার কারণ হলো গোটা কোরআন শরীফ হলো আমার নবীজির চরিত্র। ইসলামের যারা নেতা হবে এক নম্বর শর্ত হলো সত্যবাদী হতে হবে। কি বলেন? জোরে বলে। যারা ইসলামের নেতৃত্ব দিবেন, ইসলামী আন্দোলন যারা আমরা করি, এক নম্বর নেতাদের চরিত্র হতে হবে, সত্যবাদী হতে হবে। তার কারণ রাসূলের কয়েকটা গুণের কারণে মক্কা মদিনা এবং মদিনায় রাষ্ট্র কায়েম করেছে। এক নম্বর সত্যবাদী, দুই নম্বর হচ্ছে আলামিন বিশ্বাসী, তিন নম্বর হচ্ছে আপনার তার চরিত্র, চার নম্বর হচ্ছে বিনয় নম্রতা ভদ্রতা, তার আদর্শ। এই চারটার সিফতের কারণে বিশ্বনবী অল্প সময়ের মধ্যে মদিনা শরীফে রাষ্ট্র কায়েম করতে পেরেছে। কথা ঠিক না বেঠিক? না ভুল বললাম? এক নম্বর সত্যবাদী। বলেন তো সত্যবাদী উপাধি কে দিয়েছিলেন? কাফের বেঈমানরা। সুবহানাল্লাহ বলেন। তারপরে আলামিন বিশ্বাসী কারা উপাধি দিয়েছিলেন? অমুসলিমরা। কথা ঠিক না বা ঠিক? রাসূল এরপরে জেল খেটেছেন সাহাবে আবু তালেব, 3 বছর জেল খেটেছেন। রাসূলের মধ্যে বিনয় ভদ্রতা আদর্শ ছিল। আল্লাহ রাসূল নিজ হাতে কাউকে আঘাত করে নাই। কথা ঠিক না বা ঠিক? তার আদর্শের মাধ্যম দিয়ে মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যারা ইসলামী আন্দোলন করেন, ইসলামের যারা নেতা হবে, রাসূলের আদর্শের সাথে, খোলাফায়ে রাশিদিনের আদর্শের সাথে আপনাদের আদর্শের যদি মিল না থাকে, ইসলাম কায়েম হবে না। কথা ঠিক না বেটি? আল্লাহর সাহায্যও আসবে না, ইসলামও কায়েম হবে না। এই জন্য আমরা ভালো হব। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের নেতা হতে গেলে এক নম্বর সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী হতে হবে। আমরা যারা ইসলামী আন্দোলন করেন, সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরবিতে হলো জিহাদ। আরবিতে কি বলেন তো? এর বাংলা অর্থ কি? মারামারি, কাটাকাটি, ধরো মারো, পুকুর দখল, জবরদস্তি, দোকান ঘর বাড়ি দাড়ি এইগুলো দখল করা না। জিহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তুমি যে জায়গায় আছো সেখান থেকে তুমি ইসলামী হুকুমত কায়েমের জন্য, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করো। কথা ঠিক না ঠিক? জিহাদ মানে মারামারি না। কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আসুন মূল আলোচনায় চলে যায়। আম্মা জান আয়েশার কথা বলতেছিলাম। তিনি ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনের যারা আছে পর্দার আড়ালে, মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আয়েশাকে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। খুবই ভালোবাসতেন। রাসূলও আম্মা জান আয়েশাকে খুব মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। এত জ্ঞানী ছিল আয়েশা। আর আমার ভাইয়েরা কিন্তু কোরআনের হাফেজা খুবই কম আছে, হাদিসের হাফেজা খুবই কম আছে। আমাদের দেশের মেয়েরা কিন্তু সিরিয়াল দেখার হাফেজা, সিরিয়াল দেখার হাফেজা আছে না নাই? নামাজ কখন পড়বি সেই সিরিয়াল দেখে। স্বামীর ভাতও অনেক মেয়েরা রান্না করেন রাতের বেলা। কথা ঠিক না বেঠি? সিরিয়াল দেখার হলো হাফেজ আমাদের মায়েরা। নাউজুবিল্লাহ পড়েন। আমার মা বোনদেরকে বলবো, দেখেন আম্মা জান আয়েশা বলেন রাসূল একদিন আমার ঘরে আসলেন। বুখারী শরীফের হাদিস। কি হাদিস? বুখারী শরীফ। আম্মা জান আসার পরে রাসূল আমার বিছানায় শুইলেন, আমিও শুইলাম। আচ্ছা বলেন তো, রাসূল আমাদের মতো কি 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমায়? জোরে বলেন। নবীজি কয় ঘন্টা ঘুমায়? 2 থেকে 3 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন রাসূল উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। কিসের নামাজ? তাহাজ্জুদ। আমরা কি পড়ি? জোরে বলেন পড়ি। ভাইজান এই দিক তাকান। এই কোরআন শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, কিন্তু তাহাজ্জুদের নামাজের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার রাসূলকে আল্লাহ পাক স্পেশাল ভাবে তাহাজ্জুদের নামাজ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার মা বোনেরা ভালো করে শুনেন,
রসুল বিছানা থেকে উঠলেন, ঘর থেকে বের হলেন। নবীজি বললেন, আয়েশা আমার একটু পানি দাও, তাহাজ্জুদের নামাজ পড়ব। আম্মা জান আয়েশা বলেন, আমি সঙ্গে সঙ্গে রসুলকে পানি দিলাম। নবীজি পানি নিয়ে উজু বানাইতেছে, উজু করছে। আম্মা জান আয়েশা বলেন, রসুল উজু করা দেখছি আর আকাশের দিকে বারবার তাকাচ্ছি। পূর্ণিমার রাতে আকাশে কিন্তু বেশি তারকা দেখা যায় কি যায় না? বেশি তারকা দেখা যায়। নবী দেখলেন আমার আয়েশা বারবার আকাশের দিকে তাকাচ্ছে, কারণটা কি? নবী উজু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। সংক্ষিপ্ত কথা, উজু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আদায় করার পর নবীজি আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন আদর করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমি যখন উজু করতেছিলাম আমি লক্ষ্য করে দেখেছি তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলে, কারণটা কি আমি জানতে চাই। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আপনি ঠিকই দেখেছেন, আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম। আমি আপনাকে একটা প্রশ্ন করব, মেহেরবানি করে আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি প্রশ্ন করবে তুমি প্রশ্ন করে নাও। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার প্রশ্ন হলো আকাশের দিকে তাকায় দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা। আমার প্রশ্ন হলো হাবিব গো, ওই আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমতুল্য নেক আমল কি আপনার কোন সাহাবায়ে কেরাম করেছে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো প্রশ্নটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা এত বড় জ্ঞানী ছিল, মাঝে মধ্যে আমাকে এত প্রশ্ন করত, কঠিন কঠিন প্রশ্ন করত, অ্যান্সার দেওয়া আমার জন্য কষ্টকর হয়ে যেত। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমতুল্য নেক আমল আপনার কোন সাহাবী কি করেছে? আল্লাহ রাসূল বললেন, নাম হা করেছে। আম্মা জান আয়েশা হাসতে হাসতে রাসূলের সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারকার সমতুল্য নেক আমল কোন সাহাবী করেছে? আম্মা জান আয়েশার মুখে হাসি। নবীজি বললেন, আয়েশা ওই আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমতুল্য নেক আমল আমার ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সাহাবী করেছে? জোরে বলেন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক করেছে। আল্লাহর হাবিব যখন প্রশ্নের অ্যানসার দিলেন, আয়েশার দিকে তাকায় দেখে আয়েশার মন খারাপ। আয়েশার মুখে হাসি ছিল, হাসি নাই, মনটা খারাপ হয়ে গেছে, চোখটা মলিন হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। নবীজি বলেন, আয়েশা তুমি যখন প্রশ্ন করলে তখন তোমার মুখে হাসি ছিল, আমি অ্যানসার দেওয়ার পরে তোমার মনটা মলিন হলো, কারণটা কি আমি জানতে চাই। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা মলিন হয়েছে এই কারণে আমি আপনাকে যে প্রশ্ন করেছি হুজুর, আমি মনে করেছি আপনি আমার আব্বার কথা বলবেন, আবু বকরের কথা বলবেন, কিন্তু আপনি আমার আব্বার কথা বললেন না, আবু বকরের কথা না বলে ওমরের কথা বলেছেন, এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো, স্ত্রীর কাছে যদি স্ত্রীর কাছে যদি শ্বশুরের প্রশংসা করা যায়, সেই স্ত্রী কম ভালোবাসবে না বেশি ভালোবাসবে? বেশি ভালোবাসবে। কথা ঠিক না বলেন? এমনি খালি প্রশংসা করবেন, আরে আমার শ্বশুরই না, কি বলেন? কথা ঠিক না ভাই? দেখবেন বউ যতটুকু ভালোবাসে আরো বেশি ভালোবাসবে। কথা ঠিক কিনা বলেন? এইবার আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বার কথা না বলে, আবু বকরের কথা না বলে হুয়া ওমরের কথা বলেছেন, এই জন্য মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তোমাকে এমন একটা চুম্বক কথা শোনায় দেব, তোমার মনটা চাঙ্কা হয়ে যাবে। ও আয়েশা, তোমাকে এমন একটা সুসংবাদ দিয়ে দিব, তোমার মনটা ভালো হয়ে যাবে। আয়েশা রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, হযরত ওমরের সারা জিন্দেগীর নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ও আয়েশা তুমি শোনো, হযরত ওমরের সারা জিন্দেগীর নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার আব্বা
আমার শ্বশুর আব্বা আবু বকর সিদ্দিকের এক রাতের নেকের পাল্লা যদি এক পাল্লাই দেওয়া হয়, তাহলে তোমার আব্বার নেকের পাল্লাটা সব চাইতে ভারী হবে। ওমরের সারা জিন্দেগির নেক আমল এক পাল্লায়, আর আবু বকরের কয় রাত? জোরে বলে। আচ্ছা বলেন তো, আম্মাজান আয়েশা বেজারি আছে না খুশি? আমার ইমানদার ভাইরা, আম্মাজান খুশি হয়ে হাসতে হাসতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার একটি রাতের কথা বললেন হাবিব গো, সেই রাতটা কোন রাত? সুবহানাল্লাহ বলেন। সেই রাতটা কোন রাত? আম্মাজান আয়েশা বললেন, হুজুর সেই রাতটা কোন রাত একটু বলেন। বলবো না, এটা আকর্ষণে থাক। আমি গতকাল ওয়াজ করেছি কি জানেন? হ্যাঁ বলছি আমি গতকাল একটা ওয়াজ করেছি যে ছেলে তার আপন মায়ের বিয়ে পড়াইছে, কিন্তু মায়ের প্রথম বিয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি ওয়াজ করছি? ছেলে তার আপন মায়ের বিয়ে পড়াইছে, কিন্তু মায়ের প্রথম বিয়ে। প্রশ্ন হলো, মার বিয়ে হলো না, সন্তান কোত্থেকে আসলো? আবার নিজের ছেলে হয়ে মায়ের প্রথম বিয়ে পড়াইলো। এই ওয়াজ কি শুনছেন? কোনোদিন শুনছেন? শুনেন নাই? আচ্ছা আর একটা পয়েন্ট বলি তাহলে, যেহেতু পয়েন্ট এটা বলবো। আবার শুনেন, আর একটা পয়েন্ট দিয়েছিলাম যে বাপের বয়স হলো 40, ছেলের বয়স 118। সুবহানাল্লাহ পড়েন। এই ওয়াজ শুনছেন? এটাও শুনেন নাই? এই ওয়াজ কোরআন শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। বাপের বয়স 40, বাপের বয়স কত? আর ছেলের বয়স 118, আর বাপের বয়স হলো মাত্র 40। এই ওয়াজটা কার মধ্যে আছে? জোরে বলেন। কোরআনের মধ্যে আছে। বলবো? ও সব শুনবেন, বুঝে গেছি। আপনারা আমাকে ছাড়বেন না, আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি খতম করে দিব। আমার ভাইজান একটু সবাই একটু কালেমা পড়েন, আমি একটু পানি খেয়ে নেই। ভাইজান সবাই একটু কালেমা পড়েন। লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই সবাই লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া উপায় নাই। সেই রাসূলকে পাইতে হইলে, সেই রাসূলকে পাইতে হইলে আল্লাহ পাকের দয়া চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। ভাইজান আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের কাছে এখনো যাইতে পারি। আর একদিনের ওয়াজ আপনার মজা লাগবে না, কমপক্ষে 2 দিন তাফসির মাহফিল হইলে মজা পাওয়া যেত। কথা ঠিক কিনা বলেন? একদিনে আর কি শুনবেন? তো যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করছে, এখানে অনেক আলেম ওলামা আছে, ব্যাখ্যা করতে পারলাম না, আপাতত অর্থটা তো বলি। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় আমি বলার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করব, এই রকম যোগ্যতা আমার। ফজরের আসর, ফজর পর্যন্ত? ওরে বাবা, কি আব্দুল বারি ভাই দেখছেন? কিন্তু ভাইজান আরো মজা লাগবে কোথায় জানেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে গেলে আরো মজা পাইবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কেন হারাবো? মরেই যাবো, কিন্তু
কিন্তু জীবনে ফজরের নামাজ পড়বো না। পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভালো কথা। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি জায়গায় বসে আছি, আল্লাহর ঘর, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কার ঘর? বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর মেহমান হয়ে আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইজান, লম্বা তো করাই যাবে। বুঝতে পেরেছেন যে হুজুর রাত 3টে পর্যন্ত আপনাদেরকে ধরে রাখতে পারবো, এই যোগ্যতা আছে না নাই? আছে না নাই? কিন্তু ভাইজান, একদিনে তো তাফসীর না, আগামীকালও আছে। আপনারাই তো শুনবেন। ঘুম কামাই হবে কি হবে না? এরপরে পরের দিনও কিন্তু আবার তাফসীর আছে। কথা ঠিক না ভাই? ঠিক। ও আচ্ছা, ঘুম কামে করলেও নামাজ কাজা যাবে না তো? কাজা যাবে না তো? আচ্ছা ভাইজান, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের একটু সরল অর্থটা বলবো, ব্যাখ্যা করার সুযোগ এবছর হবে না। সুযোগ হলে কোনো দিন এই এলাকায় আসলে বলার জন্য চেষ্টা করব। আর পরিশেষে মা বোনদের 10 মিনিট একটা ওয়াজ করে দেব। আপনাদের কষ্ট হবে? মা বোনদের জন্য। কাদের জন্য? মা বোনদের জন্য 10 মিনিট ওয়াজ করে দেব, যেহেতু এটা কবরস্থান। আমাদের আসল বাড়ি কি? জোরে বলেন। আসল বাড়ির নাম কবর। এই বাড়িতে যদি আমরা খালি হাতে যাই, সেই বাড়ির মাটি কি আমাদের সঙ্গে সদ্ব্যবহার করবে না দুর্ব্যবহার করবে? তে কবরের মাটি আমাদের আসল বাড়ি গিয়ে কবরের মাটি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করুক, এটা কি আমরা চাই? কে কে চান? হাত তুলে দেখান। ও, কেউ চান না? আলহামদুলিল্লাহ, সবাই সচেতন আছে ভাইজান। কবর কবর কবর। আমার ইমানদার ভাইয়েরা, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ বলে মা বোনদের 10 মিনিট একটু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সবাই ভালোবাসা পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে আয়াতটা পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ আমাকে যদি আমার ভালোবাসা পেতে চাই, আমার জান্নাতের মধ্যে আসতে চাই, আমার সঙ্গে যদি গভীর সম্পর্ক স্থাপন করতে চাই, আমার সোহবতে যদি বসতে চাই, 1 নম্বর শর্ত হলো, হাবিব তাদের কাছে বলে দেন, 1 নম্বর শর্ত হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইটা কার কথা? তাহলে আল্লাহ এই জায়গায় বলে নাই আমার অনুসরণ করো, আল্লাহ বলেছেন আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে ভালোবাসা, নবীকে অনুসরণ অনুকরণ করা হলো মুস্তাহাব, সুন্নত না ফরজ? জোরে বলেন। আল্লাহর হাবিবকে অনুসরণ অনুকরণ করা হলো ফরজ, ফরজে আইন। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো, আমি আর ওই উম্মাহ জান্নাতের মধ্যে একই জায়গায় বসবাস করব। এই যে ওয়াজের পয়েন্ট এখন আসলো, কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। মজার আলোচনা আসলো, এইখানেই রেখে দিলাম, সামনের দিকে আর যাব না। অনেক কথা আছে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে যাই, আমার ক্ষুদ্র জ্ঞানে, অল্প জ্ঞানে 3 দুকোণে 6 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? আমার অল্প জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে, আমার জ্ঞানী তা বলছেন, আমার অল্প জ্ঞানে 3 দুকোণে 6 ঘন্টা সময় লাগবে। আজকে সেই দিকে যাব না। শুধু যেহেতু এখানে কবরস্থানের ওয়াজ, এখানে কবরস্থানের উন্নয়ন কল্পে কবরস্থানের ওয়াজ এখানে লেখা আছে, বলেন তো এখানে আপনার আব্বা আম্মা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইজান,
একটু দিলটা নরম করেন, মনটা নরম করেন, চোখের পানি বের করেন। আমরা জীবনভর অনেক গুনাহ করেছি, কথা ঠিক কিনা বলেন? গুনাহ আছে না নাই? আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আজকে গুনার কথা স্মরণ করে কাঁদবো। বাপ মা মারা গেছে, কান্না করব। ভাই মারা গেছে, বোন মারা গেছে। আমরা আজকে আলোচনার শেষে গুনাহ মাপের জন্য চোখের পানি বের করতে কি পারবো না? কি বলেন, পারবো না? আব্বা আম্মা কবরে গেছে, তার জন্য কি আমরা চোখের পানি বের করতে পারবো না? তাহলে বলেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। মা বোনেরা যারা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন, মনোযোগ দিয়ে শুনেন। মাদের একটা ওয়াজ করে দেয় অল্প সময়ের মধ্যে। সেটা হলো, কবর হলো প্রত্যেকটা মানুষের আসল ঠিকানা, আসল বাড়ি, তার নাম হলো কবর। কথা ঠিক না বা ঠিক? আমার ইমানদার ভাইয়েরা, এই কবর সম্পর্কে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কবর এমন একটা ভয়ানক জায়গা। আমার আম্মা জানেরা আওয়াজ শুনছেন, পর্দার আড়াল থেকে মনোযোগ দিয়ে শুনেন। মা খাদিজাতুল কুবরা বলেন, রসুল একদিন আমার ঘরে আসলো। রসুলকে নিয়ে আমি আমার ঘরে আমার বিছানায় শুইলাম। তখন আমাদের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার বয়স মাত্র 3 বছর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা, এই ফাতেমার বয়স মাত্র 3 বছর। মা খাদিজাতুল কুবরা বলেন, রসুলকে নিয়ে একই বিছানায় আমরা শুইলাম। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলটা নরম করেন, মনটা নরম করেন। ভাইজান, তাহাজ্জুদের সময় এসে যাচ্ছে। তাহাজ্জুদের সময় কোনো বান্দা বান্দি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক আমাদের হাতটা কোনো সময় খালি হাতে ফেরত দিবে না। মা খাদিজাতুল কুবরা বলে, রসুল আমার বিছানায় শুয়ে আছে, আমিও শুয়ে আছি। আল্লাহর হাবিব শোয়ার পরে স্বপ্ন দেখে, তার বিছানায় স্বপ্ন দেখে নবীজির চতুর্পাশে যেইগুলো কবরস্থান আছে, কবরবাসী আছে, জান্নাতুল মাওয়া যেইগুলো কবরবাসী আছে, ওই কবরবাসীদের কবরের আযাব এবং মাইয়্যিতদের কবরে আযাব হচ্ছে। আমার ভাইয়েরা, কবরের মাটি তাদের কেমন ভাবে চাপা দিচ্ছে, তার কারণে কবরবাসীরা ওই কবরের ভিতর থেকে এমন ভাবে চিৎকার মারছে, কান্না করছে। এই চিৎকারটা, এই কান্নাটা পৃথিবীর কোন মানুষ শুনতে না পারলেও উম্মতের দরদি, উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির কান পর্যন্ত, কর্ণকহর পর্যন্ত পৌঁছে গেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ইমানদার ভাইরা, ওই মাইয়াতগুলো চিৎকার বিশ্বনবীর কর্ণকহর পর্যন্ত যখন পৌঁছে গেছে, উম্মতের দরদি, উম্মতের পাগল পাড়া বলেন তো, নবীজি কি আর বিছানায় শুয়ে থাকতে পারে? জোরে বলেন, শুয়ে থাকতে পারে? এই যে কবর বাসে আছে আমার ভাইরা, দিলটা নরম করেন, মনটা নরম করেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। হুজুর তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠলেন। মা খাদিজাতুল কুবরা মনে করলেন হুজুর হয়তো জরুরি সারার জন্য, পেশাব পায়খানার জন্য বের হয়ে গেলেন। আম্মা জান খাদিজা উঠলেন, ওঠার পরে বিছানায় বসলেন। আল্লাহর হাবিব উঠে দরজা খুলে তিনি কবরের দিকে চলে গেলেন। কবরবাসীদের কবরে আযাব হচ্ছে, আল্লাহর নবী তাদের জন্য দোয়া করবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বিছানা থেকে উঠে বসলেন, আর মনে মনে চিন্তা করলেন, দয়ার নবী প্রেমের ছবি, হয়তো জরুরি সারার জন্য, পেশাব পায়খানার জন্য বাহিরে গেছেন, নবী অল্পক্ষণের মধ্যে আবার ঘরের মধ্যে আসবে। কিন্তু বিশ্ব নবী ওই কবরের সামনে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, রসুল ঘর থেকে বের হয়ে যান, জরুরি সারেন, এত সময় তো বাইরে থাকেন না, অল্প সময়ের মধ্যে চলে আসেন। আজকে নবীজি কেন ঘরের মধ্যে আসেন না? সময় যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, এমন সময় মা খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করলো, না রসুল তো এত দেরি করে না, রসুল তো এত দেরি করে না। সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা ঘর থেকে বের হলেন। ডানের দিকে তাকাই, নবীজি চোখে পড়ে নাই। বামের দিকে তাকাই, আম্মা জান খাদিজা বামের দিকে তাকাই, রসুলের চোখে পড়ে না। মা খাদিজাতুল কুবরা বলে, আমি এক পা দুপা করে যখন সামনের দিকে গেলাম, আহারে কবরস্থানে গিয়ে দেখি আল্লাহর হাবিব কবরের সামনে দাঁড়াইয়া ওই
কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া করছে আর চোখের পানি ফেলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য তিনি দোয়া করতেছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ইমানদার ভাইরা, এইবার বিশ্বনবী কবরের সামনে দাঁড়াইয়া যেইগুলো কবরদের আযাব হইতেছে, মাইয়াতদের আযাব হচ্ছে, কবরের মাটি এমন ভাবে চাপা দিচ্ছে, ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে আসে। এই চিৎকার শুনে রাসূল তাদের জন্য দোয়া করছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ যাদের কবরের মাটি আযাব দিচ্ছে, আমার উম্মতের যাদের কবরে আযাব হইতেছে, আমি নবী দোয়া করছি, আমার উম্মতের দরদি, উম্মতের কান্ডারি রব্বুল আলামিন, আমি দোয়া করছি আমার দোয়ার বদৌলতে আমার উম্মতের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়ে দাও। আমার ইমানদার ভাইরা, বিশ্বনবী কবরবাসীদের জন্য যখন দোয়া করতে চোখের পানি ফেলে, মা খাদিজাতুল কুবরা বলেন, আমি এক পা দুপা করে কবরের পাশে গেলাম, আমি নবীজির দিকে তাকায় দেখি আমার নবী উম্মতের জন্য কাঁদছে, কবরবাসীদের জন্য দোয়া করছে। দোয়া করতে করতে নবীজির চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে গেছে, টপ টপ করে পড়ছে। মা খাদিজাতুল কুবরা বলে, নবীর চেহারা পাকাশা হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব বারবার দোয়া করতেছে চোখের পানি ফেলে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি যাও আমার নবীকে একটু বেহেশতে সুসংবাদ দিয়ে আসো, সুসংবাদ দিয়ে আসো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই উম্মতের জন্য কবরবাসীদের জন্য দোয়া করতেছেন, আপনার চোখের পানি আরশে আজিমে পৌঁছে গেছে, আল্লাহ সহ্য করতে পারছে না। আপনি যাদের জন্য আপনি দোয়া করছেন, উম্মতদের জন্য, মায়েদের জন্য দোয়া করছেন, আল্লাহ পাক আপনার চোখের পানি সহ্য করতে না পেরে আপনার দোয়া কবুল করে নিয়ে এই কবরবাসীদের কবরে আযাব মাফ করে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আপনার দোয়ার কারণে এই কবরগুলি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে রাসূলের কাছে সুসংবাদ দেওয়ার পরে নবীজি মুনাজাত বন্ধ করে দিলেন। আমার ভাইরা চোখের পানি মুছতেছে, মোছার পরে খাদিজার দিকে তাকায় আছে। নবীজি খাদিজার দিকে তাকায় আছে, নবীজি খাদিজার দিকে তাকায় দেখে নবীজির খাদিজার চোখে পানি, খাদিজার চোখে পানি, খাদিজা কান্না করছে। আল্লাহর হাবিব বলে, খাদিজা, আমি উম্মতের দরদি, উম্মতের পাগল পাড়া, আমি উম্মতের জন্য কান্না করছি। খাদিজা, তোমার চোখে কেন পানি, তুমি কার জন্য কান্না করছো?